সূরা ইখলাস কোন সময় 10 বার পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভ হবে? সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ একটি সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাতে আল্লাহ পাকের এমন কতিপয় গুণের আলোচনা করা হয়েছে যা অন্য কোনো সূরাতে নাই। যেমন তিনি কারো মুখাপেক্ষী নন, তার সমতুল্য কেউ নাই, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। সমগ্র কোরআন শরীফে বর্ণিত আল্লাহ পাকের মূল বিষয় ও উদ্দেশ্যটি এই সূরাতে সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে বিধায় এই সূরাটির ফজিলত, তাৎপর্য, মাহাত্ম্য অনেক বেশি। পবিত্র কোরআনের 112 নং সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে 4টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। এক ব্যক্তি সর্বদা সূরা ইখলাস দ্বারা নামাজের ইমামতি করতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদিগকে বললেন, তোমরা ওই ব্যক্তিকে সংবাদ বলিয়ে দাও, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বেহেশত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করব, আমল করব। যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি করে আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন বালা মুসিবত থেকে, চিন্তা পেরেশানি থেকে, অভাব অনটন থেকে, দুঃখ কষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। বিশেষ করে কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি শেষ পর্যন্ত 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অগ্রসর হচ্ছিলাম, তখন তিনি এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বলতে শুনলেন। অতঃপর বললেন, আবশ্যক হয়ে গেছে। আমি বললাম, কি আবশ্যক হয়ে গেছে? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সর্বদাই সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করব। বিশেষ করে আমরা আমাদের হাজতকে সামনে রেখে জান্নাত লাভের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, আল্লাহর মহব্বত লাভের উদ্দেশ্যে, কুরআনুল কারীম তেলাওয়াতের উদ্দেশ্যে পাক পবিত্র অবস্থায় রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে তওবার নিয়তে 10 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 10 বার ছোট্ট দুরুদের আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দেবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি মাত্র একবার দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস আমরা 10 বার তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলুন, তিনি আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ ও মুখাফিক্কি, সবাই তার মুখাফিক্কি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই সূরাটি আমরা মনে প্রাণে বিশ্বাস রেখে দিনে অথবা রাতে যে কোনো সময় আমল করতে পারবো। তবে রাতে ঘুমানোর পূর্বে বরকতপূর্ণ এই সূরাটি আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দেবেন। আল্লাহ তাআলা সকল ধরনের অভাব অনটন পেরেশানিকে দূর করে দেবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই মৃত্যুর পূর্বেই মৃত্যুর সামানা জোগাড় করব এবং কি অধিক পরিমাণে সূরাতুল ইখলাস আমল করব।